মাটি, মাটিতে টাকার বস্তা। দেখুন, পার্টি অফিসের পাশে জমিতে পাট খেতে সেখানে উদ্ধার করা হয়েছে বস্তা বস্তা টাকা। পাট খেতে পোতা বস্তা বস্তা টাকা, শুধু টাকা নয়, গয়নাও। বাদুড়িয়ায় ধৃত তৃণমূল পুরপ্রধান, তাকে নিয়েই তল্লাশি পুলিশের। দেখাচ্ছি আপনাদের ছবি। পাট খেতে, পার্টি অফিসের পাশে এই জমি, এই পাট ক্ষেত, সেখানে দিনের পর দিন এই টাকা মজুত করেছে ওই পুরপ্রধান, বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য। ইতিমধ্যেই গ্রেফতার বাদুড়িয়ার পুরপ্রধান। গোপন ডেরা থেকে গ্রেফতার করা হয়েছে দীপঙ্কর ভট্টাচার্যকে। এবং এখনো পর্যন্ত যে খবর, ৮০ লক্ষ টাকা আগেই উদ্ধার, আর এবার পাট খেতে টাকা, মাটি, মাটিতে টাকার বস্তা। অনুপম রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপম, এত টাকা এলো কিভাবে? টাকার উৎস কি? একই সঙ্গে জানতে চাইবো যে পাট খেতে যে টাকা রয়েছে, যে বস্তা বস্তা টাকা, তার হদিশ মিলল কিভাবে? দেখো, প্রথমে বলে রাখি, গত ৩ দিন আগে এই যে দীপঙ্কর ভট্টাচার্যের তার বাড়ির পাশেই তার যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের থেকে গভীর রাতে সেখান থেকে পার্টি অফিস থেকে বেশ কিছু পিপল এবং যে কোদালের যে কাঠের যে বাট যেগুলো বলা হয়, যেগুলো কোদালের কাজে লাগানো হয়, মারধর করার কাজে লাগানো হয়, সেই বাট, কোদালের আচার বাট, সেইগুলো ভ্যানে করে নিয়ে দীপঙ্কর ভট্টাচার্য এবং তার অনুগামীরা নিয়ে চলে যাচ্ছিল। এলাকার মানুষ দেখতে পেয়ে তখন বাদুড়িয়া থানার পুলিশকে খবর দেয় এবং বাদুড়িয়া থানার পুলিশকে খবর দিলে বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসতেই দীপঙ্কর ভট্টাচার্য এবং তার যেসব অনুগামী তারা ঘটনাস্থল থেকে পালায় এবং পুলিশ সেই সময় সেখান থেকে সেই যে পার্টি অফিসের পিছনেই একটি বাগান বাড়ি থেকে প্রায় ৪,০০০ পিপল উদ্ধার করে এবং প্রচুর বাঁশ, লাঠি এবং যে কোদালের যে বাঁট সেইগুলো উদ্ধার করে। এবং তার পরের দিনই কিন্তু বিজেপি এবং সিপিএম এর থেকে দুটি পৃথক মামলা, অভিযোগ দায়ের করা হয় এই দীপঙ্কর ভট্টাচার্যের বিরুদ্ধে বাদুড়িয়া থানায়। এরপরেই কিন্তু দীপঙ্কর ভট্টাচার্য কিন্তু গা ঢাকা দেয় এবং তারপরে পুলিশ তদন্তে নেমে একটি হোটেল থেকে দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করে এবং সেই সময় দীপঙ্কর ভট্টাচার্যের কাছে প্রচুর ব্যাগ সামগ্রী ছিল এবং ওষুধ সামগ্রী ছিল, যাতে দেখলে বোঝা যাচ্ছিল যে দীপঙ্কর ভট্টাচার্য সকাল ভোর হলেই এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার তার পরিকল্পনা ছিল। এরপর দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতারের পর এবং সেই দিন রাতেই দীপঙ্কর ভট্টাচার্যের যে বাড়ি এবং পার্টি অফিস তার পাশেই একটি পৌরসভা পরিচালিত একটি পরিত্যক্ত কম্পিউটার সেন্টারের ভেতর থেকে ৮০ লক্ষ টাকা এবং আরো বেশ কিছু সরকারি ফুটবল উদ্ধার করে পুলিশ। এরপরে আদালতে তোলা হয় এবং ৬ দিনের পুলিশি হেফাজতের ন্যায় নির্দেশ দেয় আদালত এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে আজকে তার যে পার্টি অফিস, সেই পার্টি অফিস সংলগ্ন এলাকায় একটি পাট ক্ষেতের থেকে মাটির তলা থেকে প্রচুর বস্তা, বেশ কয়েকটি ৫ বস্তা টাকা উদ্ধার করা হয়। সেই ৫ বস্তা টাকার মধ্যে সবটাই ছিল ৫০০ টাকার নোট এবং এই যে পাট ক্ষেতের ভেতরে মাটি খুঁড়ে তার ভেতরে পোতা ছিল এই টাকাগুলো। পুলিশ সেই টাকাগুলো উদ্ধার করে নিয়ে বাদুড়িয়া থানায় গিয়েছে এবং সেই টাকাগুলো গোনার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি। তবে গোনার কাজ শেষ না হওয়া পর্যন্ত কত টাকা ছিল এবং যেটা জানা যাচ্ছে যে সেখানে একটা ব্যাগের ভেতরে সোনাও ছিল, সোনার গয়নাও ছিল। সেই সোনার গয়নাটাও যে কতটা সোনার গয়না বা সোনার পরিমাণ কত, সেটাও কিন্তু আমরা এখনো জানতে পারিনি। আর সময়ের মধ্যেই কিন্তু আমরা পুরো বিষয়টি জানতে পারবো। একেবারেই পাট খেতে পোতা বস্তা বস্তা টাকা, গয়না। বাদুড়িয়া ধৃত তৃণমূল পুর প্রধানকে নিয়েই তল্লাশি চালায় পুলিশ, আর তারপর চক্ষু চড়ক কাজ। বাদুড়িয়ার ছবিটা দেখালাম, পাট খেতে বস্তা বস্তা টাকা। এদিকে তৃণমূল নেতার বাড়িতে টাকার পাহাড়, বাড়িতে অস্ত্র ভান্ডার। মচলন্দপুরে গ্রেফতার 2 তৃণমূল নেতা, অজিত সাহা ও সুজিত সাহা। আরো একবার জানাবো, তৃণমূল নেতার বাড়িতে টাকার পাহাড়, বাড়িতে অস্ত্র ভান্ডার। মচলন্দপুরে গ্রেফতার 2 তৃণমূল নেতা, অজিত সাহা ও সুজিত সাহা, 2 ভাই। সুজিতের বাড়িতে উদ্ধার ২৭,০৮,২০০ টাকা, উদ্ধার ৬৬৬ কার্তুজ, 61 গুলির খোল। কি অভিযোগে আপনাকে গ্রেফতার করা হলো?
মিথ্যা মামলা সাজিয়েছে, আমি নাকি চিটিংবাজি করে লোকের কাছ থেকে টাকা নিয়েছি। কি কি পাওয়া গেল আপনার বাড়ি থেকে? আপনার বাড়ি থেকে কি কি পাওয়া গেল? সবই বৈধ জিনিস পাওয়া গেছে। মিথ্যা মামলা সাজিয়েছে, আমি নাকি চিটিংবাজি করে লোকের কাছ থেকে টাকা নিয়েছি। কি কি পাওয়া গেল আপনার বাড়ি থেকে? আপনার বাড়ি থেকে কি কি পাওয়া গেল? সবই বৈধ জিনিস পাওয়া গেছে। অদিশায় আসলে আমি খুব আনন্দ পেলাম। ক্রিমিনাল সুদিশা ক্রিমিনাল সুদিশা আমাকে মেরে দিল, অনেক টাকা নিয়েছে, অনেক লোকের কাছে টাকা নিয়েছে সুদিশা। আজকে দেখলাম ভগবান এই পশ্চিমবাংলায় এসছে। আর্মস এখনো আছে, সঞ্জয় ঘোষের বাড়ি আছে বেততুলি, ওর আর্মসের কারখানা সঞ্জয় ঘোষ বেততুলি। এই মসলন্দু হিরো রামা বণিক অনেকে আছে। আমার 5 বছর দোকান বন্ধ রয়েছে, আর একটা দোকান ভাঙচুর করেছিল, তার সঙ্গে জড়িত ছিল এই অদিশা, কিনু, ডাক্তার, এরা যুক্ত ছিল। আজ 5 বছর ধরে আমরা বিভিন্ন জায়গায় লেবারির কাজ করে খেয়েছি। গ্রেফতার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। কে দিলীপ মণ্ডল মনে আছে নিশ্চয়ই? একেবারে বিষ্ণুপুরের ত্রাস। বিজয় মিছিল থেকে পুলিশকে হুমকি দিত দিলীপ মণ্ডল। পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। প্রাসাদের মতো বাড়ি, পুরীর বিলাসবহুল হোটেল থেকেই গ্রেফতার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। 13 দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে বেঙ্গল এসটিএফ এর জালে। লুকোচুরি শেষ। পুরীতে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না, ধরা পড়তেই হলো দিলীপ মণ্ডলকে। 13 দিন খাপ্পি মেরে থাকার পর পুরীর বিলাসবহুল হোটেল ব্লু লিলি থেকে গ্রেফতার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। পুরীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। গত 11ই মে বিজয় মিছিল থেকে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। ক্রিমিনাল এখানে জায়গা নেই, শুধরে যাক, নাহলে ওই পেটে পাতুল দিয়ে সব নাড়ি মুড়ি বার করে দেবে। এখানে উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। এদের টাইম দিলাম 15 দিন, তারপরে আর 7 দিন, তারপর লাস্ট বর্ডার। কত বড় ক্ষমতা, কত বড় হিম্মত, কত বড় লড়াইয়ের লোক আছে দেখে নেবো। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশের সঙ্গে অনেকবার লড়েছি। পার্টি অফিস যারা ভেঙেছে তাদের রেহাই নেই। আদায় করে যাতে নিতে না পারি তাহলে আমার নাম দিলীপ মণ্ডল নয়। বিষ্ণুপুর থানা এফআইআর দায়ের হয় দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। তারপর থেকেই খোঁজ মিলছিল না দাপুটে তৃণমূল বিধায়কের। অবশেষে পুলিশের জালে। वो 3 साल के लिए मेरा गिरफ्तार की, वो 3 साल के लिए मेरा गिरफ्तार की। তদন্তে নেমে গত 14ই মে তৃণমূল বিধায়কের পৈলানের ঠিকানায় হানা দেয় পুলিশ। সে তো বাড়ি নয়, প্রাসাদ, রিসর্টের মতো বাড়ি, বাগান, সুইমিং পুল, ফোয়ারা, দামি দামি মূর্তি, কিছুই বাদ নেই। ঠিকানার খোঁজ মিললেও দিলীপের খোঁজ মেলেনি। শুরু হয় তল্লাশি। একাধিক জায়গায় খোঁজ চালানোর পর অবশেষে পুরীতে পাকড়াও। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে বিষ্ণুপুর। সেখানকারই বিধায়ক দিলীপ, তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এই বিষ্ণুপুরেই সুদীপ্ত সেনের সারদা গার্ডেন। 300 বিঘারও বেশি জমি। 2014-এ সেই জমি বাজেয়াপ্ত করে ইডি। সেই জমি থেকেই মাটি বিক্রি করে প্রায় 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দিলীপ মণ্ডলের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ জানান বিজেপি নেতা অভিজিৎ দাস। কীর্তিমান দিলীপ মণ্ডলের ছেলেও সিন্ডিকেট, দুর্নীতি, তোলাবাজির অভিযোগ রয়েছে দিলীপ পুত্র অর্ঘ্য মণ্ডলের নামেও। 17ই মে অস্ত্রসহ দিলীপ মণ্ডলের ছেলেকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ছেলে শ্রীঘরে, বাবা ছিলেন নিখোঁজ, ভিন রাজ্যে পালিয়েও রক্ষা হলো না। অবশেষে জালে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক।
নিউজ 18 বাংলা। কথাই আছে, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। এ তো খুবই সত্যি, কিন্তু ধরা পড়লে তার সব শেষ, মুখে কালি। তৃণমূল জমানা শেষ হতে একের পর এক এমন চুরির পর্দা ফাঁস, মুখ খুলছে নামজনতা। আজ এক পাড়ার ঘুগনিওয়ালার গল্প। তৃণমূল জমানায় তারই কোটি টাকার সম্পত্তি, বায়োডাটায় লুটপাট, চুরি, জোচ্চুরি, খুন, রাহাজানি, মুকুটে একের পর এক দুর্নীতির পালক। হুগলির খানাকুলের তৃণমূল নেতা সন্দীপ বর। আজকের রাজমহলে সন্দীপের কালো সম্পত্তিতে নিউজ 18-এর সার্চ লাইট। ঘুগনি বেচে দিন গুজরান, সেখান থেকে টাকার পাহাড়। তৃণমূলের 15 বছরে জীবন বদলে গেছে সন্দীপ বরের। সন্দীপ বর এক সময় তো সবাই জানে ঘুগনি বিক্রি করতে। ঘুগনি বিক্রি করার পর তারপরে এই চোরের দলের সাথে হাত মিলিয়ে জনগণের টাকা আত্মসাৎ করে এই সব আধিপত্য তৈরি করেছে। তৃণমূলের আমল থেকে হয়েছে, কিন্তু যেখানে পঁদা বিড়ি খেত গুড়িয়ে সেখানে সিগারেট খাচ্ছে, যেখানে সাইকেল চড়তো সেখানে করভ্যান গাড়ি চলছে। সন্দীপ বর হুগলির খানাকুলের দাপুটে নেতা, তৃণমূল জামানায় হুশ করে কোটিপতি। রাতারাতি এলাকার ডন, বেতাজ বাদশা। কদিন আগেও গা থেকে পাওয়া যেত পরিশ্রমের গন্ধ। প্রভাবের আলো গায়ে পড়তেই দামি পারফিউমের সুগন্ধ, দামি জামা, দামি সেন্ট, দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি। কি নেই? তৃণমূলের 15 বছরে 16 আনা উসুল করেছে সন্দীপ। অনেকের মতোই এখানেও সেই একই অভিজ্ঞতা। প্রতিবাদ করলেই ঘ্যাচাং ফু, গিলোটিনে মাথা, মারধর, হুমকি। তৃণমূল ছাড়া এখানে কোনো কথা বলা যেত বলতে দাদাগিরি করে চলতো। হ্যাঁ, অস্ত্র শস্ত্র, গুন্ডা বাহিনী, মদমাতাল নিয়ে সব গুন্ডারা চালাতো। গরিবের রক্ত শুষে রাজমহল, গরিবের জমি কেড়ে প্রমোটিং, ভয় আর হুমকির সিন্ডিকেট রাজ। রাজ্যের বহু প্রান্তেই তৃণমূল নেতাদের এমন ভালোবাসার অভিজ্ঞতা অনেকেরই। দুয়ারে সরকার, দুয়ারে দুর্নীতি, দুয়ারে আতঙ্ক। আমাদের উপরেও অত্যাচার করেছে, আমার বাবাকে মেরেছে। এখানের পরিস্থিতি আমাদের এমন ছিল, আজ অবধি কেউ তার হয়ে দাঁড়িয়ে কথা বলবে সেরকম কেউ থাকে না তার বিরুদ্ধে। হ্যাঁ, তার বিরুদ্ধে। ঠিক আছে, আর কেউ যদি তার বিরুদ্ধে গেছে, তার বাড়িতে অত্যাচার করেছে, তার কি বলবো বউ ছেলে সবার উপরে অত্যাচার করেছে। তৃণমূলের ছাতার তলায় এভাবেই একের পর এক সন্দীপ তৈরি হয়েছে, এক একজন মূর্তিমান বিভীষিকা। প্রচুর একবার হারমার, লোককে নির্যাতন বা শাসন, যা মারধর, যা পেটাপেটি যা করেছে। সন্দীপ বরের এই যে এলাকাটা আগে মুখ খুলতে পারত না। মুখ খোলা যাবে না, প্রশ্ন তোলা যাবে না, মুখে লিউকোপ্লাস্ট, চোখে ঠুলি, বন্ধুর বিপদে পাশে দাঁড়াতেও ভয়। এভাবেই তৃণমূল জামানায় তৈরি হয়েছে এক বোবা রাজ্য, হীরক রাজার দেশ। প্রজারা কথা বলে না, প্রতিবাদ করলেই মগজ ধোলাই। ভয়, সন্ত্রাস, হুমকি, চোখ রাঙানি। সন্দীপের সঙ্গে সঙ্গেই হেঁটেছে এই সব শব্দ। ক্ষমতার লাল চোখ দেখিয়ে তৈরি করেছে সন্দীপ তার সাম্রাজ্য। তারই সাক্ষী এই তারকেশ্বর নদী। নদীর বুক দখল করে তৈরি হয়েছে পার্ক। পার্কের মধ্যে সন্দীপের হোটেল, রেস্তোরাঁ, জামার দোকান। সরকারি পার্কের টাকা ঢুকতো সন্দীপের পকেটেই, সঙ্গে দেদার তোলাবাজি। মাস গেলে তোলাবাজিতেই কয়েক কোটি। প্রত্যেকটা দোকান থেকে তোলাবাজি। না দিলে ব্যবসা করতে পারবে না। কয়েকজন যারা প্রতিবাদ করেছে তাদেরকে এখান থেকে ব্যবসা করতে দেয়নি, ওরা এখানে দোকান বন্ধ করে দিয়ে অন্য জায়গায় চলে গেছে। তৃণমূলের ছাতার তলায় থেকে এভাবেই সন্দীপরা অত্যাচার চালিয়ে গিয়েছে। মুখ বুজে সহ্য করেছেন অসহায় মানুষ। সেই চোখের জল থেকেই ঘৃণার আগুন, জাজ, দাবানল। সুড়ঙ্গ থেকে বেরোতে শুরু করেছে সন্দীপদের অপকর্ম।
হুগলির খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। আর এই হলো দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুরের সারদা গার্ডেন। এখান থেকেই দেদার মাটি চুরিয়ে তারপর মাটি কেটে বিক্রি, প্রায় 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধেই থানায় নালিশ বিজেপি নেতার। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরই পদক্ষেপ নেওয়া হয়। তদন্তের নির্দেশ দেয় জাস্টিস এসপি তালুকদার কমিটি। টাকা মাটি, আর সেই মাটি বিক্রি করেই প্রায় 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে এখানকার বিজেপি নেতা অভিযোগ করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের নামে। গত শুক্রবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ, তদন্তের নির্দেশ দেয় জাস্টিস এসপি তালুকদার কমিটি। পশ্চিমবঙ্গ সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারিকে চিঠি লিখেছে এই কমিটি। চিঠিতে লেখা হয়েছে, কমিটির নজরে এসেছে কিছু দুষ্কৃতী সারদা গ্রুপ অফ কোম্পানিজের জমি থেকে প্রচুর পরিমাণে মাটি কেটে নিয়েছে, যার ফলে ওই মৌজার জমির চরিত্র বদল হয়েছে, ওই জমির দামও কমে গিয়েছে। এই অবস্থায় দ্রুত জমি পরিদর্শন ও তদন্ত প্রয়োজন। 29 মে ডেপুটি সেক্রেটারির নেতৃত্বে আধিকারিকদের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যাবে। 2015 সালে জাস্টিস তালুকদার কমিটি গঠন করে কলকাতা হাইকোর্ট। উদ্দেশ্য, বিভিন্ন চিট ফান্ডে বিনিয়োগ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের টাকা ফেরত দেওয়া। চিটফান্ড সংস্থার সম্পত্তি বিক্রি করে টাকা ফেরতের ব্যবস্থা করবে এই কমিটি। এরই মধ্যে সারদার জমি নিয়ে এমন অভিযোগ, তদন্তের নির্দেশ দিয়েছে জাস্টিস এসপি তালুকদার কমিটি। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের মধ্যেই পড়ে বিষ্ণুপুর এলাকাটি। এই বিষ্ণুপুরেই সারদা গার্ডেন জানিয়ে বোমা ফাটান বিজেপি নেতা অভিজিৎ দাস। গত লোকসভা ভোটে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন অভিজিৎ। অভিযোগের কেন্দ্রে এই সারদা গার্ডেন। স্থানীয়দের দাবি, এককালের মালিক ছিলেন বিশ্বনাথ অধিকারী। 6 বছর পর এই সারদা গার্ডেনের মধ্যেই খুন হন। এরপর প্রজেক্টের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন সুদীপ্ত সেন। এই বিষ্ণুপুর থেকেই সারদা কর্তা সুদীপ্ত সেনের উত্থান। যে সারদা কেলেঙ্কারি এককালে দেশ জুড়ে আলোড়ন ফেলে দেয়। সুদীপ্ত সেনের গ্রেপ্তারির পর এই 300 বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি, কিন্তু তারপরেই হঠাৎ ভোল বদল। সারদা গার্ডেনের নাম বদলে হয়ে যায় জীবিকা ব্যাংকোয়েট অ্যান্ড গার্ডেন্স। অভিযোগ, এরপরই শুরু হয় মাটি চুরি। দিনে দুপুরে সবার সামনে জমিতে নামে আর্থ মুভার, মাটি তোলে লরিতে ভরে। মাটি বোঝাই সেই লরি বাইরে চলে যায়। স্থানীয়দের দাবি, এত মাটি তোলা হয়েছে যে এই জমিতে 12টা পুকুর তৈরি হয়ে গিয়েছে। বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগ, এই মাটি চুরির পিছনে জড়িত স্থানীয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। দুর্নীতির অঙ্ক 400 কোটি টাকার কাছাকাছি। দুজনের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা। আমি তো অনেকবার অভিযোগ করেছি, কিছুই করেনি। এডিএমের আর যিনি রয়েছেন সাদ্দাম কি হোসেন নাকি নাম, ওনাকে আমি নিজের আমার হোয়াটসঅ্যাপে কতবার কমপ্লেন করেছি। তো একটা পুরো সিন্ডিকেট চলছিল না, এ তো পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, পলিটিক্যাল কন্ট্রোল সবই তো অভিষেক ব্যানার্জির। তাহলে বুঝতে পারছেন যে এই যে বিঘা, এই যে মানে আপনার দিঘিগুলো কেটেছে 60 ফিট 70 ফিট 80 ফিট অব্দি কেটেছে, চিন্তাই করতে পারবেন না। এরকম প্রায় 12-13টা কাটা বাকি এই জমিগুলোতে তাদের বসতি স্থাপন করেছে। আর এই বিল্ডিংগুলো দেখছেন, যেগুলো এখানে সমস্ত বাইরের অ্যান্টি সোসাইটিরা রাজ করছে, ওখানে বসবাস করছে। এই মূল কাণ্ডারি হচ্ছে এখানটায় অভিষেক ব্যানার্জি নির্দেশে দিলীপ মণ্ডল এগুলো করেছে। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তদন্তের নির্দেশ দিয়েছে জাস্টিস এসপি তালুকদার কমিটি। নিউজ 18 বাংলা।
গৃহদাহ, পদ ছাড়লেন সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তী। বড় চেয়ারম্যান পদ থেকে ইস্তফা সুশান্তর, অ্যাকাউন্টস কমিটি ছাড়লেন অরূপ চক্রবর্তী। আগেই পদত্যাগ 9 নম্বর বড় চেয়ারম্যানের। দলকে তোপ দেখে পদত্যাগ দেবলীনা বিশ্বাসের। কারণগুলো পোস্টমর্টম পরে করবো, শুধু বলবো যে এটা হওয়া কাম্য ছিল না। আজকে যখন শয়ে শয়ে ছেলে পারাসার এতদিন যারা Z+, Y+ ক্যাটাগরি নিয়ে ঘুরে বেড়াতো মন্ত্রীরা, গত কয়েকদিনে 24 দিন 25 দিনে কোনো মন্ত্রীকে খুঁজে পাওয়া যায়। এক একজন মন্ত্রী 4-5টা জেলার দায়িত্ব ছিল, বড় বড় রাজনীতিবিদ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কেউ ঘেঁচতে পারতাম না এই সমস্ত মন্ত্রীগুলোর জন্য। আজকে এদের কিন্তু একটা বারের জন্য রাস্তায় খুঁজে পাওয়া গেল না। আমি ধন্যবাদ জানাবো বিজেপির আঞ্চলিক নেতৃত্ব, যারা এই ছেলেদের ঘরে ফেরাতে সহযোগিতা করেছে আমাদের সঙ্গে। এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? যারা কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, সেই নেতারা আজকে কোথায়? কেন তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আমি আবারও কাজে লাগানোর চেষ্টা অধিকাংশ জায়গায় দুপুর 12টার পরে যারা বিজেপি হয়েছে, এই গন্ডগোলটা অধিকাংশ জায়গায় তারা করেছে। 4 তারিখ দুপুর 12টার পরে যারা বিজেপি, 2-1টা জায়গায় যেখানে পুরনো বিজেপির কর্মীরা যুক্ত ছিলেন, আমি অন্তত এই জায়গায় শ্রমিক ভট্টাচার্য যে স্টেটমেন্টটা দিয়েছেন তাকে সাধুবাদ জানাবো এই কারণেই, কারণ 2021 সালে আমরা কিন্তু এই স্টেটমেন্ট দিই। আমরা যতই বলি 2021 সালে আমরা স্টেটমেন্টটা দিতে পারিনি, এবং 2021 সালে আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। আজকেও যখন এই ধরনের 2-1টা ঘটনা ঘটেছে, রাজ্য বিজেপি নেতৃত্ব তাদের কাছে জানানোর পরে, তারা খবর পাওয়ার পরে, সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাকশন নিয়েছেন। বেশ কিছু ক্ষেত্রে তারা তাদের দলীয় কর্মীকেও অ্যারেস্ট করিয়েছে। স্পেডকে স্পেড বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। গরিব মানুষের পেটে লাথি পড়লে সমালোচনা নিশ্চিতভাবে হবে, হকারের পেটে লাথি পড়লে নিশ্চয়ই সমালোচনা করার জায়গা আছে। কিন্তু আজকে তার সাথে সাথে আমার কাছে, আমি রাজ্যের মুখপাত্র, আমার কাছে সত্যি এই প্রশ্নের উত্তর নেই যে যেই কাজটা 5 দিনে হয়ে গেল চিংড়িহাটার বুকে মেট্রো রেলের কাজটুকু, সেই কাজটার জন্য কেন সুপ্রিম কোর্টে যেতে হয়েছিল। আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই। পাল্টা অরূপ সুশান্তকে তোপ কল্যাণের। 11-র পর নবীন রায় তৃণমূলের নেতা, বেসুরো নেতাদের নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ম্যান্ডেট তো মানা বিধানসভার জন্য, ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য তো নয়। নেতা তো আমরা ছিলাম না, নেতা তো ওরা ছিল। আজ দল খারাপ সময় পড়েছে বলে চলে যাব এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ দিয়ে? নিজের জায়গায় নামুন না ভাই। আসলে রাজনীতির সঙ্গে এদের কোনোদিন জীবনে কোনোদিন সম্পর্ক ছিল না। সব 2011-র পর থেকে সব বড় বড় নেতা বনেছে, আর এদেরকে বড় নেতা করার জন্য অভিষেকই দায়ী। মুখপাত্র হয়ে গেছে, জেলায় জেলায় ঘুরেছে, বক্তৃতা দিয়েছে, চলে এসছে। আরে জেলায় গেলে তো জেলার সাংগঠনিক দিকটা দেখতে হবে। আমাদের দলের অবজারভার তুলে দিয়ে আইপ্যাক নিয়েছে না, দলটা আজকে এই জায়গায় দাঁড়িয়ে গেল। কার মস্তিষ্ক প্রসূত আমি জানি না বাবা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, নন্দীগ্রাম থানার আইসি কে বদল করা হলো। আরো একবার জানাই, নন্দীগ্রাম থানার আইসি বদল, নন্দীগ্রামের আইসি শুভব্রত নাথকে বদলি করা হলো। অমিত রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। অমিত, নন্দীগ্রামের আইসি কে বদল, নতুন আইসি কে হলেন? নতুন আইসি হলেন হচ্ছে অজয় কুমার মিশ্রা। তিনি হচ্ছে ব্যারাকপুর কমিশনারেটে ব্যারাকপুর থানার আইসি হিসেবে তিনি ছিলেন। তাকে আগামীকাল সকাল 9টার মধ্যে নন্দীগ্রাম থানার আইসি হিসেবে জয়েন করতে বলেছেন বা তাকে কাজের দায়িত্বভার বুঝে নিতে বলেছেন। অন্যদিকে নন্দীগ্রাম থানার যিনি আইসি ছিলেন শুভব্রত নাথ, তাকে নন্দীগ্রাম থানা আইসি পদ থেকে বদলি করে পাঠানো হলো সিআইডিতে। তিনি ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, তাকে সিআইডিতে বদলি করা হয়েছে। রাজ্য পুলিশ ডিরেক্টরেট সূত্রে যেটা জানা যাচ্ছে, এটি রুটিন বদলি বলেই জানা যাচ্ছে। বেশ।